নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা। এই নদীটাই সেই নদীটা, ছড়ার বইয়ে পাওয়া কয়েক টুকরো চাঁদের হাসি, একটুখানি হাওয়া। এই নদীটাই সেই নদীটা, শিল্পী এখন তাকে বাগান ভর্তি শিউলি ফুলের সুবাস দিয়ে আঁকে। এই নদীটাই সেই নদীটা, হুগলি জেলায় বাড়ি। মেঘের সঙ্গে এই ভাবতার এই হয়ে যায় আড়ি। এই নদীটাই সেই নদীটা, খুব কাছে খুব দূরে, আরামবাগের কিনারে ঘেঁষে যাচ্ছে কতুলপুরে। এই নদীটাই সেই নদীটা, বনের ধারে দেখা তারায় ভরা আকাশ নিয়ে পালায় একা একা। এই নদীটাই সেই নদীটা, কলম তাকে পায়ে, হাজার বছর জড়িয়ে আছে বাংলা কবিতায়। হাজার বছর জড়িয়ে আছে বাংলা কবিতায়। তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো, পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো। কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো, বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো, তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।